গুজবের বাংলাদেশ। ভয়, ভীতি, গুজব, প্রোপাগান্ডা ছড়ানো যেন আমাদের বাংলাদেশের অনেকের মধ্যে একটা জেনেটিক প্রবলেম। গত কয়েকদিন থেকে পুরো দেশটাই একটা গুজব আর প্যানিকের মধ্যে ভাসছে। গতকাল রাত থেকে তো আরো বেশি ছয়লাভ হয়ে গেল, যে কেউ বলার চেষ্টা করলো আজকে সোমবার, ইউনূস সরকারের আজকেই বিদায়, শেষ দিন। নিশ্চয়ই আমার মতো আপনারা অনেকে দেখেছেন। আমাদেরই অনেক পরিচিত সাংবাদিক যারা দেশের বাইরে আছেন, তারা এবং দেশের মধ্যে থাকা আমাদেরই অনেক পরিচিত রাজনৈতিক বিশ্লেষক, আমি অবাক হয়ে দেখলাম এবং শুনলাম, এখন ইউটিউবে আছে, তারা কেউ গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে চান এবং বলছেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ অনিবার্য, এর প্রয়োজন রয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এটা নাকি প্রয়োজন, অস্ত্র ব্যবসায়ীদের জন্য প্রয়োজন। এটা আমি স্বীকার করি। এই পাঠটুকু মানি যে হ্যাঁ, বাংলাদেশকে একটা ট্রাম্প কার্ড বানিয়ে বিশ্বের কিছু মোড়লরা, কিছু শক্তি, তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়। তারা বাংলাদেশকে একটি প্রক্সি যুদ্ধের মুখে ঠেলে দিতে চায়, এইটা আমি বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানো এবং যারা বলেন যে এই কয়দিন তো তাদের মন খারাপ হয়ে গিয়েছে, আজকে তো একেবারেই শেষ। দুপুরবেলা যখন সেনা সদরে সেনাবাহিনীর পক্ষ থেকে, আইএসপিআর এর পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করে বলা হয়েছে যে সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নাই, ন্যূনতম বিরোধ নাই, কোনো রকম ভুল বোঝাবুঝির অবকাশ নাই, সরকারের নির্দেশনায় সেনাবাহিনী পরিচালিত হচ্ছে, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় সেনাবাহিনী অতন্ত্র প্রহরীর মতো আছে। আরো অনেক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে শুনেছেন। এই সংবাদটা তাদের জন্য খারাপ, যারা সেনাবাহিনীর সঙ্গে সরকারের সাথে একটা বিরোধ লাগিয়ে দিতে চেয়েছিলেন। কেউ তো ডক্টর ইউনূসকে চেয়ারে থাকতে দিতে চায় না। পত লেখা হয়ে গেছে, উনি সাইন করলে হয়ে যায়। ভাই, কেন এটা করেন? দেশে স্থিতিশীলতা দরকার। অনেক সময় আমাদের পরিবারের মধ্যে তো নিজেদের মধ্যে তো কিছু মতবিরোধ হয়, হয় না? একটু মন কষাকষি হয় না? মনোমালিন্য হয় না? সেটাকে প্রকাশ্যে এনে যেভাবে আমরা ট্রল করলাম, সবাই তো প্যানিক হয়ে গেলাম। আমি কিন্তু বরাবরই বলছিলাম যে ভাই, দেশের স্বার্থটা আগে দেখেন। কি লাভ এই ফ্যাসিবাদকে ফিরিয়ে এনে দাওয়াত দিয়ে? আপনাদের কি লাভ? এই গত ২-৩ দিনেই দেখেছেন একটা ফ্যাসিবাদের নতুন চেহারা কিন্তু দেখা গেছে। যারা বাংলাদেশের দেশের মধ্যে ঘাপটি মেরেছিলেন ফ্যাসিবাদীরা, তারা এই গত ২-৩ দিনে যে এটা গুজব ঘুরতেছিল ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ এবং সেনাবাহিনীর সঙ্গে সরকারের চরম বৈরী অবস্থা বিরাজ করছে, এটা ছড়ায়া, এই প্রোপাগান্ডা ছড়ায় দিয়ে, এবং আমাদের ওই যেটা বলি, আমাদের বন্ধুপ্রতিম পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু গণমাধ্যম, কিছু কি বেশিরভাগ গণমাধ্যম, তারা তো সকাল বিকাল বলতে আছে ডক্টর ইউনূস শেষ, এই পালায় গেল, তাকে জেলে যেতে হবে, তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ, সেনা চালাচ্ছে বাংলাদেশ, ঢাকা শহরে সেনার টহল জোরদার, কত রকম প্যানিক। ভারতীয় টিভি চ্যানেল, যার মধ্যে একটা অন্যতম হলো, যার নামে আমি বলি প্রোপাগান্ডা টিভি, রিপাবলিক বাংলা। ওই যে মলম বিক্রেতা, হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, সে তো আছেই। সাংবাদিকতার, আমরাও তো সাংবাদিকতার ছাত্র, কিন্তু এই ময়ূক রঞ্জন ঘোষের মতো এইরকম দেখি নাই। সাংবাদিকতার কোনো ক্যারেক্টারের মধ্যে কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই। তার কাজই হলো উগ্রতা, সাম্প্রদায়িকতা, বিষ ছড়ানো। দরকার ছিল না ময়ূক রঞ্জন ঘোষ, আপনার এটা দরকার ছিল না, কোনো দরকার ছিল না। এতে করে কি লাভ? আমরা আমাদের দেশে আছি,
আপনারা আপনাদের দেশে থাকেন। কেউ কারো শত্রু তো না ভাই। কেন পায়ে পাড়া দিয়ে আপনারা শত্রুতা করতে চান? ওই একটি দলের জন্য, একটি ব্যক্তির জন্য। বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা দেখান। বাংলাদেশের মানুষকে সম্মান করেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে, সম্মান করবে। এইজন্য আমি আপনাদেরকে বলি, এনাফ ইজ এনাফ। আল্লাহর রাস্তে আর প্রপাগান্ডা ছড়াবেন না। এই বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই। এখন তো আপনাদের খবর, কোনো খবরই আর বিশ্বাস করে না। অনেকে দেখে না, ঘৃণায়, ক্ষোভে, আর কেউ দেখে মজা নেয়, বিনোদন নেয়। আবার আমাদের মতো লোক আমরা একটু দেখি যে কতদূর আর কত ধরনের প্রপাগান্ডা আপনারা ছড়াতে পারেন। ভিডিওটি বড় করব না। এই অফিসের কাজের ফাঁকে আমি জাস্ট ৫-৭ মিনিট একটি ভিডিও করতেছি। আল্লাহর রাস্তে আমরা কেউ যেন কখনো সেনাবাহিনীর সঙ্গে সরকারের বিরোধ সৃষ্টি করে না দিই। যদি কখনো কোথাও কোনো ফাটল সৃষ্টি হয়েছে বলে মনে করি, আমাদের প্রত্যেকের কাজ হবে সেই ফাটল জোড়া লাগানো। ফাটল বাড়িয়ে দেয়া, এটা নিয়ে প্যানিক তৈরি করার কোনো দরকার নাই। সরকারকেও বলব, আগেও বলেছি যে আপনারা আপনাদের কথাবার্তায় আপনাদেরকেও কিন্তু একটু সংযত হতে হবে। আপনাদের অনেকের মধ্যে এক ধরনের দাম্ভিকতা চলে আসছিল। এটি ঠিক না। এখনো কিন্তু নানান রকম ষড়যন্ত্রের ঘুঁটু চালু আছে। সচিবালয়ে আন্দোলন হচ্ছে, এনবিআরে আন্দোলন আবার শুরু হয়েছে। নানান রাজপথ ভরে আন্দোলন। আন্দোলনের শহর, দাবির শহর রাজধানী। মানুষ রাস্তায় নামলেই তার ভয়, তার আশঙ্কা, আমি ঠিকমতো যথাসময়ে যেতে পারবো তো গন্তব্যে? রাস্তার জ্যাম তো আছেই পুরোনো হিসেব। কিন্তু এখন শুরু হয়েছে সঙ্গে কোথায় যেন একটা মিটিং, কোথায় রাস্তা অবরোধ করে একটা মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। যাই হোক, আমাদের সবার লক্ষ্য একটি নির্বাচিত সরকারের দিকে যাওয়া। আসার কথা যে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বৈঠক হয়েছে। আমি মনে করি এই ধরনের বৈঠক ঘন ঘন হওয়া দরকার। ডক্টর ইউনূসের ক্যাবিনেটের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দেওয়া উচিত, যার কাজই হবে, সেই উপদেষ্টা হোক আর যিনি হোক, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করা। অন্তত আপনার সপ্তাহে না পারলেও ১৫ দিনে অন্তত একবার বসেন। আমরা দেশের মধ্যে অস্থিরতা চাই না, মারামারি, কাটাকাটি, পারাপারি চাই না। আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি। বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে। গত ৫৪ বছরে অনেক ক্ষতি হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র বারবার আমরা স্বপ্ন দেখেছি, আর আমাদের হাতছাড়া হয়ে গেছে। আমরা পরিকল্পনা করি, পরি উড়ে যায়, আর কল্পনা পড়ে থাকি। এ দেশটাতে আগাতে হবে ভাই। এ দেশটা অনেক আগাতে হবে। আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় ছিল। তারা অনেক উন্নয়ন করেছে। তারা দুর্নীতিও করেছে। দুর্নীতি না করত, তাই এই উন্নয়ন আরো হতো। যে সরকারি ক্ষমতা থাকে তারাই কম বেশি উন্নয়ন করে। আমি মনে করি যে সবাই মিলেমিশেই বাংলাদেশে থাকতে হবে। আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিতে হবে। যারা বড়, বড় পাপ করেছে তাদের শাস্তিও হতে হবে। বড় পাপীদের শাস্তি না হলে ভবিষ্যতে তো এই পাপ বাড়তেই থাকবে। ব্যাংক লুটপাট, খুন-খারাপি, মানুষ গুম, হত্যা করা, লুণ্ঠন করা, অর্থ পাচার করা, এগুলো শাস্তি হতে হবে না? হতে হবে কি? সে যেই হোক, রাজনীতিবিদ হোক, সরকারি আমলা হোক, সামরিক কর্মকর্তা হোক, যারাই হোক, কেউ তো আইনের ঊর্ধ্বে না। হতে হবে তো। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। অনেক ক্ষেত্রেই আপনাদের পরে কিন্তু দেশের স্থিতিশীলতা নির্ভর করে। এই ২৪শে গণঅভ্যুত্থানের পরে একথা স্বীকার করতেই হবে, আপনারা রাজপথে না থাকলে, আপনারা ক্যান্টনমেন্টের বাইরে এসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সহায়তা না করলে কিন্তু দেশ কিন্তু আ ভয়াবহ দিকে চলে যেত। পুলিশের তো মোরাল এটা ফিরে আসতেই তো কয়েক মাস সময় লেগেছে। এখনো পুলিশ তো ওই ট্রমা থেকে বেরোতে পারে নাই। আমি মনে করি যে সেনাবাহিনী রাস্তায় আছে, পুলিশ আছে, সবাই মিলে যদি আপনারা সবাই মিলে, আমরা গণমাধ্যম কর্মী আছি, সবাই যদি দেশটাকে ভালোবাসি, সবাই মিলে চেষ্টা করি, আমাদের দেশ
সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের মধ্যে সমস্যা থাকতে পারে, আমাদের আলোচনার পথ খোলা রাখতে, আলোচনার পথ কখনো বন্ধ করা যাবে না। আলোচনাই একমাত্র সমাধানের পথ। সবাই মিলেমিশে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হবে। এটা একটা শান্তির পূর্ণভূমি বানাতে হবে। এটা সন্ত্রাসের জায়গা হবে না। এটি দুর্নীতিবাজদের জায়গা হবে না। আসেন, আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। প্রোপাগান্ডা না ছড়াই, মিথ্যা গুজব না ছড়াই। কেউ কোনো একটা দলের প্রতি অন্ধ হয়ে ভালোবেসে সেই দলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় না পড়ি। সবার উপরে থাকবে যে আমার দেশটা বড়। দেশে একটি আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফেরত আনতে হবে। এই দেশ চালাবে রাজনীতিবিদরা। আমরা যেই ভোটের স্বপ্ন দেখি, যেই গণতন্ত্রের স্বপ্ন দেখি, সেই ভোট, সেই গণতন্ত্র যেন খুব দ্রুত আমাদের হাতে এসে ধরা দেয়। রাজনৈতিক দলগুলো সরকারের সাথে বসে আলোচনা করেই নির্বাচনের দিনক্ষণ তারা ঠিক করতে পারে। ডিসেম্বর থেকে জুন সমস্যা নয়, ডিসেম্বরে না হোক, জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক, হবে তো কিছু একটা। আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস ৩০ জুন বলেছেন যে ওর পরে থাকবেন না। তা আমার একটা ধারণা কথা বলে রাখি আমি। নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে হওয়ার সম্ভাবনাটা বেশি। যাই হোক, শেষ করছি, আমরা গুজব না ছড়াই, মানুষের মধ্যে প্যানিক তৈরি না করি, সমাজে অস্থিরতা বিদ্বেষ না ছড়াই এবং মিথ্যা কোনো খবর আমরা কোথাও না ছড়াই। আল্লাহ হাফেজ।